মুফতি আমির হামজার একটা কথা মনে পড়ে গেল। তো তিনি কি বলছে আমি তার সুর দিয়ে একটু বলতে চাচ্ছি, বলবো? রাগ করবেন? মুফতি আমির হামজা বলছে যে আমি একদিন মসজিদে এসেছি ফজরের নামাজ আদায় করার জন্য। আসার পরে দেখতেছি মসজিদে ফজরের মুসল্লি আছে মাত্র 3 জন। কয়জন? আমি মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলাম, ভাই আর মুসল্লি কোন যায়? বলছে আর মুসল্লি আপনি ওয়াজ বাজ করে খান, আপনি গ্রামের খবর জানেন না, এখানে তো মুসল্লি নেই, যারা আছে সবাই আছে ঘুমিয়ে, এরা নামাজ আদায় করে না। মুফতি আমির হামজা ডাক দিয়ে বলছে, আমার আসলে মাথায় চিন্তা আসে এই মানুষগুলো কেন নামাজ আদায় করে না, এটা আমারে খুঁজে বের করা লাগবে। আমি চিন্তা করলাম এরা কেন নামাজ আদায় করে না, কারণ এরা নামাজ বোঝে না। কথা বলেন না কেন? নামাজ আমার ভাইরা যারা ভ্যান চালায়, যারা কৃষি কাজ করে, এরা মাঠের ভিতরে দেখবেন রোদের উপরে টাক পুড়িয়ে যাচ্ছে, এরপরে এরা রোদ থেকে কেন আসে না তারা ভালো করেই জানে 1-1.5-2 ঘন্টা যদি আমি কাজ করি আমার পকেটে কিছু টাকা আসবে, সেই টাকা দিয়ে আমার সংসারটা চলবে। এই জন্য এরা এত কষ্ট করে, এদের সামনে একটা স্বার্থ আছে। তো যারা নামাজ আদায় করে না, এরা নামাজ কি এটাই বোঝে না, এই জন্য নামাজ আদায় করে না। কথা বলেন। আমি চিন্তা করলাম, মানে আমি না, মুফতি আমির হামজা, উনি ডাক দিয়ে বলছে আমি চেষ্টা করলাম, আমি চিন্তা করলাম এদেরকে আগে নামাজ চিনানো লাগবে। নামাজ আমি কেমনে চিনাবো? এই চিন্তা করার পরে মসজিদের 2 তলায় আমি একটা বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়ে দিলাম, 2টা হাফেজ ভাড়া করলাম। এই হাফেজ সাহেবেরা তোমরা এখানে কোরআন শিক্ষা দেয়া মুরব্বীদেরকে। 3 মাস যেতে না যেতে সেই মসজিদে ছিল 3 জন মুসল্লি ফজরে। আল্লাহ রহমতে এখন ওই মসজিদের ভিতরে 3 কাতার মুসল্লি ফজরে। এরা নামাজ বুঝেছে, এরা কোরআন বুঝেছে। আমার প্রিয় ভাইরা, তারপরে উনি বলছে আমি এরপরে গেলাম অন্ধকার ঘরে। কোন জায়গায়? কোন জায়গায়? সেটা কোন জায়গা? মুফতি আমির হামজা কোথায় গিয়েছিল কিছুদিন আগে? কবরে? না ভাই, উনি কবরে গেছে। ডাক দিয়ে বলছে আমি 3 মাস 3 বছরের প্রায় কাছাকাছি আমি এইভাবে করে জেলখানার ভিতর থেকে আসার পরে দেখতেছি মাদ্রাসাটা যেই বয়স্কদের জন্য মাদ্রাসা বানিয়েছিলাম এটা নষ্ট হয়ে গেছে। অনেকে বলেছেন না আর জ্বালানির দরকার নেই। আমার প্রিয় ভাইরা, আসলে আমরা কোরআন কেমনে মানবো? কোরআন তো আমাদের জানার দরকার আছে না নেই? আগে তো জানা লাগবে, তারপরে মানবেন। কথা বলেন না ভাই। আপনি যদি নাই জানেন, নামাজ যদি না মজা পান, আপনি খালি খালি আসবেন আর মুরগির মতো ঠুকর মেরে চলে যাবেন, ও সেজদা কবুল হবে? সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর কাছে দাবি করছে, আল্লাহ আমার এই প্রিয় মহল্লাবাসী যেহেতু এখানে কোরআনের মাদ্রাসা আছে, আপনি এখানে আসেন, আপনি কোরআনের সাহায্য করেন, কোরআনের মাদ্রাসাটাকে সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে কবুল করে নিবি, বলি আল্লাহুম্মা আমিন।